হ্যালো বন্ধুরা, সাহেব সম্পা ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি মেলায়। তো মেলা হচ্ছে হাওড়া উৎসব। এটা হচ্ছে রামরাজারতলা ঠিক স্টেশনের গায়ে 2 মিনিট হেঁটে গেলেই এই মেলাতে আপনারা ঢুকতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মঠ। এটা আগে হতো ডোমর জেলা স্টেডিয়ামে, এখন এটা চলে এসেছে শঙ্কর মাঠেতে। তা এই শঙ্কর মাঠে যেহেতু আমাদের ঘরের থেকে কাছে পড়ে, তাই আমরা এখানে তাড়াতাড়ি চলেও গেলাম। তোমরা দেখতে পেয়েছো, এটা হচ্ছে বিরাট বড় মেলা। মানে শঙ্কর মাঠটার ভিতরে ঢুকলে অনেকটা বড় এরিয়া। তো আপনারা যারা যারা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। এইসব রাইড ফাইডে চড়তেও ভালো লাগবে। আমরা চড়িনি, তোমাদের দিদিভাইয়ের ভয় লাগে, তাই আমি চড়তেও পারলাম না। আপনাদেরকে এই মেলায় ঢুকতে গেলে 10 টাকার টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হবে, নাহলে প্রবেশ করতে দেবে না। কারণ এখানে টিকিট দিয়ে এই মেলাতে ঢুকতে হয়। আগে তো অনেক দাম ছিল টিকিটের, আগে ছিল 20-25 টাকা দাম ছিল, এখন তো তবু 10 টাকা করে দিয়েছে। কারণ এইটা আগে মেলাটা বসতো ডুমুর জেলা স্টেডিয়াম, কিন্তু এখন সেটা শঙ্কর মাঠে চলে এসছে। এরপর আমরা মেলাতে ঢুকে আমরা একটু পাপড়ি চাট নিয়ে নিলাম, আর পাপড়ি চাটটা খুবই ভালো হয়েছিল, এত সুন্দর বানিয়েছে। আমরা তিনজন মিলে খেলাম। দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু খুব ভালো খেতে। দুজন মোটামুটি ভালোভাবে খেতে পারবে, আর তিনজন হলেও ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর এই যে আমার একটা বোন আছে, এরও ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েটিভ মাজা বলে, তাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এরও পারলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখতে পেয়েছো মেলাতে কত ধরনের জিনিস এখানে কিনতেও পারবেন। দেখতে পাচ্ছেন সিটি গোল্ডের জিনিস, কাপড়, মোবাইলের সব কিছু। এখানে বিভিন্ন রকমের এই আচারের দোকানটা আপনারা এলে আপনারা যে আচারগুলো কোনোদিনও খেয়ে দেখেননি, সেই আচারগুলো আপনারা এই মা তারা শিল্প প্রতিষ্ঠানে এসে সেগুলো পাবেন। আর এখানে ছেলেদের জামা বা মেয়েদের জামা আপনারা এখানে এসেও পাবেন। আর এখানে বিভিন্ন রকমের মানে আগেকারের যে জিনিস, এই যে দেখতে পেয়েছেন কানের মেয়েদের, সেসব জিনিসও পাবেন। আর এখানে সিটি গোল্ডেরও জিনিস আছে। আর কাপ প্লেট, এখানে হিউজ পরিমাণে কাপ প্লেট, বিভিন্ন রকমের কাপ প্লেট পাবেন এখানে। আর স্টিলের আপনাদেরকে একটা দোকান দেখাচ্ছি, স্টিলের মানে কত রকমের জিনিস যে আছে সেগুলো এখানে এসে আপনারা পাবেন। আর এটা মিষ্টি দেখতেই পাচ্ছেন, লাস্টে আপনাদেরকে এটা তুলেও ধরলাম। আর কীভাবে জিলেবি বানাচ্ছে সেটাকেও আপনাদের তুলে ধরে দিচ্ছি। দেখতে পেয়েছেন, এটা আমার প্রথম থেকে তোলা হয়নি, মাঝখান থেকে এটা তোলা হয়ে গেছে। মানে আমি ক্যামেরাটা লাগিয়েছি, কিন্তু ভিডিওটা আমার অনই করা হয়নি। লাস্টে দেখছি আমার ভিডিওটা অন হয়নি, লাস্টে ভিডিওটা আপনাকে এটা দেখালাম। আমার ওই বোনটা আর তোমাদের এই দিদিভাইয়ের কিছু স্টিল ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে এরপর চলে এলাম। দেখতে পেয়েছো তোমরা, এসব বিভিন্ন রকমের ছবি এখানে তুলে দিলাম, আর তিনজন মিলে একটা ছবি তুলেছি। আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা এরপর বাইরে বেরিয়ে এলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টে জানাতে ভুলবেন না।